প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় ৬ মাসের মধ্যে দেশের রুগ্ন অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধির রূপরেখা নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সেমিনারে কৃষিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় আগামী বাজেটে ই-কৃষিতে বাজেট প্রণয়ন, চরাঞ্চলে কৃষি উন্নয়নে বিশেষ বরাদ্দ এবং সেবা নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে পেঁয়াজ ও আদা উৎপাদনের সক্ষমতা অর্জনের পাশাপাশি মৎস্য খাত থেকে কর আদায়ে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ভূমিকা রাখারও আহ্বান জানান তারা। ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে রুগ্ন করে আইসিইউতে পাঠিয়েছে বলে বাংলাদেশকে আইএমএফ এর দ্বারস্থ হতে হয়েছে। আইএমএফ এর কাছে ধারণা দেয়া আইসিইউতে যাওয়ার সমান উল্লেখ করে প্রয়োজনে আইএমএফ এর ঋণ সহায়তা চুক্তি থেকে অন্তর্বর্তী সরকার বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। কারা আইএমএফ এ যান? আইএমএফ যখন যান সেটা হচ্ছে আপনি আইসিইউতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম, তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। সরকার পরিবর্তনের পরে 2 বছর লাগবে রিকভারি করার জন্য, সেখানে আমি 6 মাসের মধ্যে আমার ইকোনমিকে টার্ন অ্যারাউন্ড করেছি। তাহলে আমি কেন আইসিইউতে থাকবো? এটা তো কন্ট্রাডিক্টরি স্যার।